পর্যন্ত শাহবাগে একের পর এক গুলি, একের পর এক হামলা চলছে। যতই হামলা চলুক, কেউ যদি মনে করে সারা বাংলাদেশে দাঙ্গা বাঁধিয়ে সারা বাংলাদেশে এই একের এক মানুষ মেরে নির্বাচন বানচাল করবেন এবং আরো কিছুদিন আপনার ক্ষমতা থাকবেন, এই ভুল করবেন না। আপনাদেরকে অনেকে দেখেছে জনগণ, আপনারা বলেছিলেন আমরা জুলাইয়ের যতগুলো অপরাধ ছিল প্রত্যেকটার বিচার করব, একটারও বিচার করতে পারেন নাই। আমরা গণভোটের জন্য হ্যাঁ প্রচার করি, কিন্তু গণভোটের মধ্যেও কিন্তু কিছু কিছু ভুল লুকিয়ে আছে। আজকে গণভোটের মধ্যে একটা সত্য আছে কি, আমাদের সরকার জনগণের অনুমতি ছাড়া, সংসদ সদস্যর, মন্ত্রী পরিষদের, বিরোধী দলের অনুমতি ছাড়া বিদেশের সাথে কোনো চুক্তি করতে পারবে না। এই ধারা বাস্তবায়নের জন্য আমরা হ্যাঁ ভোটের প্রচার করি, কিন্তু এই শুধু ইউনূস, এই ডক্টর ইউনূস সে ক্ষমতায় থাকে, সে কার অনুমতিতে বিদেশের সাথে চুক্তি করে 30 বছরের জন্য আমাদের দেশকে বরবাদ দিচ্ছে তা জানা নাই। তাদের একের পর এক মুখোশ উন্মোচন করা হবে, একের পর এক মুখোশ উন্মোচন করা হবে। দেশের সাথে যে গাদ্দারি করেছে, হাসিনা গাদ্দারি করেছে, হাসিনার জায়গা হয় নাই। দেশের সাথে যে গাদ্দারি করবেন, দেশে আপনাদের জায়গা হবে না। সুন্দরভাবে বলি, আপনারা রাজপথে আসুন, হাদি ভাইয়ের স্ত্রীর কাছে, সবের ভাইয়ের কাছে ক্ষমা চান, আমরা ঘরে ফিরে যাব। কিন্তু হামলা করে গুলি করে যদি ভাবেন আন্দোলন থামিয়ে দেওয়া যাবে, এটা ভুল করবে না। আন্দোলন এবং নির্বাচন দুটি একসাথে চলবে, আন্দোলন এবং নির্বাচন দুটি একসাথে চলবে। ইনকিলাব মঞ্চের অল্প কিছুক্ষণ আগে যাবে ভাইরা এখন লাইভে আছে, অল্প কিছুক্ষণ আগে ঘোষণা হয়েছে আন্দোলন এবং নির্বাচন দুটি একসাথেই চলবে। কেউ যদি মনে করে জাবেদদের উপরে, ইনকিলাব মঞ্চের উপরে হামলা করে নির্বাচন আটকানো সম্ভব, তবে ভুলের রাজে বাস করছেন। আমরা যতটুকু আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা সবকিছু করতে পারি, যেমন জান দিতেও পারি, জান নিতেও পারি। জুলাই নিয়ে, হাদিকে নিয়ে, ইনকিলাব মঞ্চকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। হাদি ভাইয়ের প্রতি মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসা যদি ছিনিমিনি খেলেন, বুঝে নেবেন আপনি আগুন নিয়ে খেলছেন। এই আগুন নিয়ে খেলবেন না। হাসিনা যেভাবে গদি চলে গেছে, এইভাবে গদি যেতে সময় লাগবে না। আর বাংলাদেশ থেকে যদি একবার আপনার তলা থেকে গদি সরে যায়, এই গদি আর কোনোদিন ফিরে পাবেন না। যেমন একের পর এক কিন্তু ফাঁসির রায় আসছে, এইরকম পর্যায়ে যদি আমাদেরকে বাধ্য করবেন না। আমি স্পষ্ট বলতে চাই, আমরা যতদিন পারি এই আমাদের প্রোগ্রামটা দীর্ঘায়িত করব। তারপর ইনকিলাব মঞ্চ যেভাবে দিক নির্দেশনা দেয় আমরা চাপাও। আমার মনে আছে 1 তারিখে 2 তারিখে আমাদের এখান থেকে ঘোষণা হয়েছিল, একের পর এক আমাদের আন্দোলন চলেছে, আমাদের আন্দোলন চলবে। ইনকিলাব মঞ্চের আমরা দেখবো ওরা কি ঘোষণা দেয়, তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করবো।